So, hi guys. Today I am going to discuss about a story named Father's Help, which is written by Professor R.K. Narayan. আজকে আমি তোমাদের ক্লাস 10-এর একটি ছোট গল্প ফাদার্স হেল্প যেটি লিখেছেন আর.কে. নারায়ণ এটি আমি তোমাদের পড়ে শোনাবো এবং এর মধ্যে থাকা সমস্ত অ্যাক্টিভিটিগুলো যেমন গ্রামার রাইটিং স্কিল সব কিছু মানে লিখে দেখাবো বা করে দেখাবো। তোমরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো এখানে আর.কে. নারায়ণের ফুল নাম হচ্ছে কি রাশিপুরম কৃষ্ণস্বামী কৃষ্ণস্বামী বা নারায়ণ স্বামী দুটোই বলা হয়। তো এখানে লেখকের জীবনী দেওয়া আছে। আর.কে. নারায়ণ 1906 to 2001। এই আর.কে. নারায়ণ 1906 সালে জন্মগ্রহণ করেছিলেন এবং 2001 সালে মারা যান। তো হি ইজ ওয়ান অফ দ্য লিডিং ফিগার অফ আর্লি ইন্ডিয়ান লিটারেচার ইন ইংলিশ। তো ইংরেজি ভাষায় প্রথম ভারতীয় সাহিত্যের অন্যতম প্রধান ব্যক্তিত্ব ছিলেন এই আর.কে. নারায়ণ। মানে হলো কি, যখন প্রথম ইংরেজি ভাষায় সাহিত্য রচনা হয়েছিল, তো সেই সাহিত্য রচনায় যারা যারা অংশগ্রহণ করেছিল তাদের মধ্যে আর.কে. নারায়ণ ছিল অন্যতম। এক কথায় বলা যায় আর.কে. নারায়ণ ছাড়া ভারতীয় ইংরেজি সাহিত্য রচনার কাজ সম্ভবই হতো না। তো কি হিজ নোটেবল ওয়ার্কস ইনক্লুড মালগুড়ি ডেজ অ্যান্ড দ্য গাইড। তার উল্লেখযোগ্য সাহিত্যগুলির মধ্যে ছিল যেমন মালগুড়ি ডেজ এবং দ্য গাইড। হি ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড ইন 1958 ফর দ্য গাইড। তার বিখ্যাত সাহিত্য দ্য গাইডের জন্য 1958 সালে তাকে সাহিত্য একাডেমি পুরস্কার দেওয়া হয়। দ্য স্টোরি অ্যান্ড এডিটেড এক্সেপ্ট ফ্রম মালগুড়ি ডেজ, এটি তার উল্লেখযোগ্য সাহিত্য মালগুড়ি ডেজের একটি ছোট অংশ থেকে নেওয়া হয়েছে এই ছোট গল্পটি। এখানে তিনি মালগুড়ি একটি তার কাছে একটা কি কাল্পনিক শহর। ইজ অ্যাবাউট এ ইয়ং বয় কল্ড স্বামীনাথন হু ইজ আনউইলিং টু গো টু স্কুল। এখানে একটি ছোট্ট ছেলে যার নাম ছিল কি স্বামীনাথন এবং যে স্কুলে যেতে রাজি নয়, এরকম একজন ছোট্ট ছেলের সম্বন্ধে আলোচনা করা হয়েছে। বাট ইজ ফোর্সড বাই হিজ ফাদার টু অ্যাটেন্ড স্কুল, কিন্তু তার বাবা তাকে স্কুলে যেতে বাধ্য করত। দ্য স্টোরি এক্সপ্লোর হাউ through the event that follows Sami's original reservations about his teacher, Sami will get transformed considerably. গল্পটি অনুসন্ধান করে যে পরবর্তী ঘটনাগুলির মাধ্যমে তার শিক্ষক স্যামুয়েল সম্পর্কে স্বামীর মূল সংরক্ষণগুলি যথেষ্ট রূপান্তরিত হয়। তো রেড দ্য ফলোয়িং। এবারে কি আমি প্যাসেজটা তোমাদের পড়ে শোনাবো। Lying in bed, Sami realized with a shudder that it was Monday morning. বিছানায় শুয়ে স্বামী কাঁপতে কাঁপতে বুঝতে পারলেন যে এটা সোমবার সকাল। It looked as thought only a moment ago it was Friday. দেখে মনে হচ্ছিল যে মাত্র কয়েক মুহূর্ত আগে এটা কি শুক্রবার ছিল। অলরেডি মন্ডে আছে আর এটা সোমবার হয়ে গেল। এখানে মানে কি শুক্রবার না বলে সে তো কি শনিবারও বলতে পারতো, তার কারণ স্বামীনাথন যে স্কুলে পড়াশোনা করত সেই স্কুলে শনি রবি দুদিন ছুটি থাকতো আর বাকি দিনগুলো ক্লাস হতো, তাই তিনি আশা করেছিলেন যে এটা ফ্রাইডে। হি হোপড হি ডিড নট হ্যাভ টু গো টু স্কুল, সে আশা করেছিল যে তাকে স্কুলে যেতে হবে না। At 9 o'clock, Swaminathan wailed, I have a headache. 9টার সময় স্বামীনাথন কেঁদে উঠল এবং বলতে লাগলো আমার মাথা ব্যথা করছে। Mother generously suggested that Sami might stay at home.
মা আদরপূর্বক বলল যে ঠিক আছে, তাহলে স্বামীর যখন মাথা ব্যথা করছে তাহলে সে বাড়িতে থাকতে পারে, অর্থাৎ তাকে স্কুলে যেতে হবে না। At 9:30, when he ought to have been in the school prayer hall, Sami was lying on the bench in mother's room. যেখানে 9:30টার সময় তাকে স্কুলের প্রার্থনা হলে থাকার কথা, সেখানে সে তার মায়ের বেঞ্চের উপর, তার মায়ের রুমে বেঞ্চের উপর শুয়ে আছে। তো ফাদার আস্কড হিম, হ্যাভ ইউ নো স্কুল টুডে? তার বাবা জিজ্ঞাসা করলো তাকে যে তোমার কি আজ স্কুল নেই? হেডেক, স্বামী রিপ্লাইড। স্বামী বলে উঠল মাথা ব্যথা। ননসেন্স, ড্রেস আপ অ্যান্ড গো, হেডেক। বাজে বকো না, পোশাক পরো এবং স্কুলে যাও, মাথা ব্যথা। লুপ অ্যাবাউট লেস অন সানডে অ্যান্ড ইউ উইল বি উইদাউট এ হেডেক অন মন্ডে। রবিবার দিন যদি লাফালাফি না করতে তাহলে সোমবারে তোমার মাথা ব্যথা হতো না। স্বামী নিউ হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি। স্বামী জানতেন যে তার বাবা কতটা নিষ্ঠুর হতে পারে। সো হি চেঞ্জড হিজ টেকটিক্স। তাই সে তার কৌশল চেঞ্জ করলো। আই ক্যান্ট গো সো লেট টু দ্য ক্লাস। আমি দেরি করে স্কুলে যেতে পারবো না। এটা কে বললো? না, স্বামী। অর্থাৎ স্বামী মানে এখানে স্বামীনাথনকে বলা হয়েছে। ইউ উইল হ্যাভ টু। তার বাবা বলল তোমাকে যেতে হবে। ইট ইজ ইয়োর ওন ফল্ট। এটা তোমার নিজের ভুল। হোয়াট উইল দ্য টিচার্স থিঙ্ক ইফ আই গো সো লেট। টিচার বা শিক্ষক মহাশয় কী ভাববে যদি আমি দেরি করে যাই? এটা কে বলছে? না, স্বামী। তার বাবা তখন কি বললো? না, টেল হিম ইউ হ্যাড এ হ্যাডেক অ্যান্ড সো আর লেট। তুমি তাকে বলবে যে তোমার মাথা ব্যথা করছিল তাই তোমার দেরি হয়ে গেছে। হি উইল কোল্ড মি ইফ আই সে সো। সে আমাকে বকাঝোকা করবে যদি আমি এরকমটা বলি। তখন তার বাবা কি বলল? উইল হে, লেট আস সি। সে কি? চলো দেখছি। হোয়াট ইজ হিজ নেম? হোয়াট ইজ হিজ নেম? তার বাবা জিজ্ঞেস করলো তার নাম কি? তখন ওই স্বামীনাথন বলে উঠলো তার নাম স্যামুয়েল। ডাজ হি অলওয়েজ স্কোল্ড দ্য স্টুডেন্টস? তার বাবা জিজ্ঞেস করলো সে কি ছাত্রদের প্রতি ভাবেই রেগে যায়? তখন স্বামীনাথন বলল হি ইজ এ ভেরি অ্যাংরি ম্যান। সে খুব রাগী মানুষ। হি ইজ স্পেশালি অ্যাংরি উইথ বয়েজ হু কাম ইন লেট। সে সাধারণত সেই সমস্ত ছেলেদের উপর রেগে যায় যারা দেরি করে স্কুলে আসে। আই উড নট লাইক টু গো লেট টু স্যামুয়েল ক্লাসেস। তাই আমি কি না, স্বামীনাথন কি বলছে যে তাই আমি দেরি করে স্যামুয়েল স্যারের ক্লাসে যেতে পারবো না। ইফ হি ইজ সো অ্যাংরি হোয়াই নট টেল ইউর হেডমাস্টার্স অ্যাবাউট ইট। যদি সে এতটাই রাগী তাহলে তোমরা তোমাদের প্রধান শিক্ষক মহাশয়কে জানাওনি কেন এই ব্যাপারে? তখন স্বামীনাথন বলল দে সে দ্যাট ইভেন দ্য হেডমাস্টার্স ইজ অ্যাফ্রেড অফ হিম। তারা বলে যে হেডমাস্টারও এই স্যামুয়েল স্যারকে ভয় পায়। এখানে যে ছোট্ট ছেলে স্বামীনাথনের কথা বলা হয়েছে, এই সমস্ত কিছু তার বাবাকে মিথ্যে করে বাড়ি বাড়ি বলছে নাকি যাতে তাকে স্কুলে যেতে না হয়। এই ধরনের অনেক ছেলেই আছে যারা স্কুলে যেতে চায় না, তারা বাড়িতে কি না এরকম মিথ্যে কথা বলে যাতে বাড়ির লোক তাদেরকে মানা করে যেতে। তো এখানে দেখো কতগুলো প্রশ্ন দেওয়া আছে। এই প্রশ্নগুলোর উত্তরটা তোমরা একবার দেখে নাও। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফ্লোয়িং সেন্টেন্সেস। এখানে কতগুলো অপশন দেওয়া আছে, মাল্টিপল চয়েস টাইপ কোয়েশ্চেন। এগুলো তোমাদের এক্সামেও দেওয়া হবে। তো এইগুলোর মধ্যে থেকে 4টা অপশন আছে। এই 4টা অপশনের মধ্যে থেকে তোমরা সঠিকটা দাগ দেবে। তো দেখো এখানে ফার্স্ট কোয়েশ্চেন কি আছে? উইথ এ শাডার স্বামী রিয়েলাইজ দ্যাট ইট ওয়াজ। মানে কি যে স্বামী অনুভব করলো হঠাৎ কাঁপো কাঁপো ভাবে। তো সেটা কখন? সেটা নিশ্চয়ই মন্ডে। হোয়েন স্বামী আউট টু হ্যাভ বিন ইন দ্য স্কুল প্রেয়ার হল হি ওয়াজ লাইং অন দ্য। মানে কি যখন স্বামীর ওই স্কুলের প্রেয়ার হলে থাকার কথা তখন স্বামী কোথায় ছিল?
না কি তার মায়ের রুমের বেঞ্চে, তা এখানে অ্যান্সার হবে কি বেঞ্চ। অ্যাকর্ডিং টু স্বামী স্যামুয়েল ইজ স্পেশালি অ্যাংরি উইথ বয়েজ হু আর, এখানে কি হবে, এখানে কি নো স্বামীর কথা অনুসারে স্যামুয়েল স্যার সেই সমস্ত ছেলেদের উপর রাগ করে, তারা কারা, যারা কি দেরি করে আসে, তাহলে এখানে কি অ্যান্সার হবে লেট। এবার দেখো অ্যাক্টিভিটি 2তে ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, মানে কি এখানে যে টেক্সটটা তোমরা পড়লে সেখান থেকে দেখে বেছে নিয়ে সেই উত্তরগুলো এখানে লিখবে। টাইম হোয়েন স্বামী কমপ্লেন্ট অফ এ হেডেক, মানে কখন স্বামীনাথন বলেছিল যে তার মাথা ব্যথা করছে, তাহলে এটা কখন হবে, সকাল 9টার সময় কেঁদে কেঁদে বলছিল। বিতে কি আছে, বিতে আছে পারসন হু অর্ডার্ড স্বামী টু ড্রেস আপ অ্যান্ড গো টু স্কুল, মানে কি কে বলেছিল স্বামীনাথনকে যে তাড়াতাড়ি পোশাক পরনো এবং স্কুলে যাও, এটা নিশ্চয়ই তার বাবা হবে, তাহলে এখানে কি হবে না হিজ ফাদার। নেম অফ দ্য টিচার মেনশন বাই স্বামী, মানে কি স্বামীনাথন যে টিচারটার ব্যাপারে বলেছিল তার বাবাকে, সেই টিচারটার নাম কি ছিল, তো এটা কি হবে স্যামুয়েল। এবার অ্যাক্টিভিটি 3 দেখো স্টেট হোয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্ট আর ট্রু অর ফলস, প্রোভাইড সেন্টেন্সেস ফ্রেজেস ওয়ার্ড ইন সাপোর্ট অফ ইউর অ্যান্সার। এখানে দেখো কতগুলো সেন্টেন্স দেওয়া আছে, এগুলো ট্রু ফলস লিখতে হবে এবং সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে। এখানে দেখো এতে দেওয়া আছে স্বামী সেড দ্যাট হি হ্যাড এ হেডেক, মানে কি স্বামী বলল যে তার মাথা ব্যথা করছে, এটা কি সত্য, হ্যাঁ এটা ট্রু। তো এখানে সাপোর্টিং স্টেটমেন্ট কি হবে, অ্যাট 9 o'clock স্বামীনাথন উইল্ড আই হ্যাভ এ হেডেক। দ্বিতীয় বিতে কি আছে, স্বামী ওয়াজ লাইং ইন হিজ ফাদার্স রুম, স্বামীনাথন কি তার বাবার রুমে মানে ঘুমোচ্ছিল, এটা হবে কি এটা ফলস। এখানে স্বামীনাথন কোথায় ঘুমাচ্ছিল, স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ ইন মাদার্স রুম, মানে সে তার মায়ের রুমে বেঞ্চের উপর ঘুমোচ্ছিল। অ্যাকর্ডিং টু স্বামী দ্য হেডমাস্টার ওয়াজ নট অ্যাফ্রেড অফ স্যামুয়েল, মানে কি স্বামীনাথনের কথা অনুসারে হেডমাস্টার স্যামুয়েলকে ভয় পায় না, এটা ফলস। এখানে সাপোর্টিং স্টেটমেন্ট কি হবে না, সেখানে বলা হয়েছে যে দে সে দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম, তাহলে সি অ্যান্সার কি হবে ফলস।